বাংলা পক্ষ এই যে শ্রাবণের বৃষ্টিকে উপেক্ষা করে, প্রকৃত অর্থে আছে যে বর্ষাকালের বৃষ্টি, রাত ভোর সকালবেলা সকলে ভাবছিল পৌঁছাতে পারবো কিনা, কিন্তু অনেকে হয়তো আসতে পারেনি, এর থেকে অনেক অনেক বেশি লোক হতো। তাও বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমাদের দামাল ছেলেমেয়ে যারা বিএসএফে চাকরির প্রিপারেশন নিচ্ছে, যারা আধা থানায় চাকরি করতে চায়, এই যে আমার দামাল ছেলেরা এবং বাংলা পক্ষ সহযোদ্ধারা বারাসাত ডিএম অফিসে, বারাসাত থানার সামনে থেকে মিছিল করে ডিএম অফিস পর্যন্ত মিছিল হলো এবং বাংলা পক্ষ 4 জনের প্রতিনিধি দল, সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, আমি কৌশিক মাইতি, আমাদের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মদ সাইন এবং আমাদের ভাই যে চাকরি প্রিপারেশন নিচ্ছে, আমরা 4 জন সাক্ষাৎ করলাম ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টরের সঙ্গে, ডেপুটি ডিএমের সঙ্গে। ডিএম স্যার ব্যস্ত আছেন, ব্যস্ততার কারণে আমরা জানি জাতিতে বাঙালি না হলে আমাদের সঙ্গে দেখা করার আগে একটু ফুটিয়ে যায়। আমরা জানতাম যে বাংলার বা বাঙালি না হলে তিনি দেখা করবেন না আমার সঙ্গে, সেই সাহসটা আমাদের মধ্যে নেই। আমরা জানি উনি একদম চিঠি দিয়ে দিয়েছে যে আপনি ওনার সঙ্গে দেখা করবেন, ওনাদের সঙ্গে বাংলা পক্ষ ডেপুটেশন দিতে হলে আপনি দেখা করবেন। উনি একদম টেকনিক করে দিয়েছেন, তিনি দেখা করেছেন, সবই জানেন, সবই বোঝেন। ডোমিসাইল জাল হচ্ছে, দালাল চক্র কাজ করছে, পুলিশের ডিআইবির একটা অংশ যুক্ত, এসডি অফিসের একটা ক্লার্কদের একটা অংশ যুক্ত, জাল ডোমিসাইল জাল কাছে দিকে বেরোচ্ছে, দিয়ে আমাদের ছেলে মেয়ের চাকরিটা বঞ্চিত করে। বিহার ইউপির ক্রিমিনালরা বাংলা রাজ্য কোটায় বিএসএফে ঢুকছে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেছেন ইট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি সভরেনিটি, মানে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ঐক্য সংহতির প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন। সেখানে ছেলে খেলা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে খেলা করছে, অমিত শাহ ছেলে খেলা করছে, বিজেপি ছেলে খেলা করছে এবং যার ডোমিসাইল দিচ্ছে আমাদের এসডি অফিসগুলো থেকে। ভাবা যায় ছেলে খেলা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের ছেলেগুলো জেনারেল কাস্টের 23 বছরে এই চাকরির বয়স সীমা শেষ, ওবিসি 26 বছর, এসসি এসটি 27 বছর, 28 বছর। ভাবা যায় 23 বছরের পর সেই চাকরি না পায়, চাকরিটা হবে না। আমাদের ছেলে মেয়েগুলো একবার যদি ওরা দখল করে নেয়, ওই বছর না হলে ছেলেটা চাকরিই হবে না। কারো 27 কারো 28, এটা বয়সের প্রশ্ন আছে, তাই কোনোভাবে বঞ্চনা করা যাবে না। আমরা পরিষ্কার করে বলেছি, যদি পুলিশ প্রশাসন নিজেরা ক্যাম্পগুলোর বাইরে, যেখানে ক্যাম্প হয়, ফিজিক্যাল টেস্টের ক্যাম্প, মেডিকেল টেস্টের ক্যাম্প, সেখানে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের এসডি অফিসের টেবিল থাকবে, ক্যান্ডিডেটরা আসবে, ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডোমিসাইল এবং কাস্ট সার্টিফিকেট দেখাও। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে নয়, সঙ্গে সঙ্গে পুলিশের ব্যবস্থা। চলো, এটা 1 বছর হলে, 1 বছর হলে সব ভয়ে গুটিয়ে যাবে পুরো। আমরা সেটা চাই, নাহলে কি হবে? ধর্মঘট হবে। দিনাটায় ধর্মঘট হয়েছে, প্রথমে হালকা করে দমদম দেওয়াই হয়েছে, দিনাটা দেওয়া হয়, দমদম দেওয়া হয় না, দিনাটা দেওয়াই হয়েছে। তারপরে পুলিশে তুলে দেওয়া হয়েছে এবং তার 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জেলে পরে তারা পারবে। এটা মধ্যমগ্রামে হবে, ব্যারাকপুরে হবে, কল্যাণীতে হবে, দুর্গাপুরে হবে, শিলিগুড়িতে, সব জায়গায় হবে। আমাদের ছেলেমেয়েরা জেগে গেছে, ওইসব দিন পেরিয়ে গেছে। বাঙালি डरपोक है, बंगाली तो कुछ नहीं बोलेगा, हम लोग राज करेंगे। सेक्टर 5 বিএসএফ এর কম্পোজিট হসপিটালের সামনে বসে বাঙালিকে মা মাসি তুলে চূড়ান্ত নোংরা গালাগাল দেবে। ভাই তুই যদি ভিডিওটা দেখিস, তোর বাপের বেটা হলে এবার চলে আসিস সেক্টর 5 তোরা। বাপের বেটা হলে বাঙালির নামে কিছু বলে দেখা, বাপের বেটা হলে এবার বলে দেখা। কয়েকজন বাঙালি আগেবার বলেছিল, প্রথমে বলছে বাংলা পক্ষ কেয়া উখার লেখা, তারপরে ভুল হয়ে গেছে, বাংলা পক্ষ ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে বাংলা পক্ষ। জয় বাংলা। এবছর অন্য খেলা হবে। যদি দাবি না মানা হয় তারপরে কি আবার রাস্তায় আরো বৃহত্তর আন্দোলন তো হবে। তার সঙ্গে সঙ্গে বারাসাত দেওয়াই, মধ্যমগ্রাম দেওয়াই, আইন সংবিধান মেনে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করবো আমরা। একদম আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করবো। সীমান্তে ক্রিমিনাল না ঢুকে যায়, সেই জন্য আমরা দাওয়াই দেবো। ক্রিমিনাল মুক্ত বিএসএফ, ভারতের সার্বভৌমত্ব রক্ষা, সবকিছু দায়িত্ব বাঙালি জাতীয় সংগঠন এবং বীর সুভাষের জাতির বংশধর নিজের কাজ করে নিয়েছে। ওরা রাষ্ট্রদ্রোহী, আমরা রাষ্ট্রপ্রেমী। বিজেপি বলে অন্যভাবে রাষ্ট্রদ্রোহী বলে, বিজেপি রাষ্ট্রদ্রোহী, কারণ বিএসএফ ক্রিমিনাল করে ঢোকাচ্ছে, নারকোটিক্সে ক্রিমিনাল করে ঢোকাচ্ছে। আসাম রাইফেলস মায়ানমারের বর্ডারে পাহারা দেয়, সেখানে ড্রাগস, অস্ত্র, AK-47 রেগুলার আনাগোনা।
মণিপুরে এত বাওয়াল হচ্ছে সকলে জানে। ওরা বলে দিক থেকে আসাম রাইফেল যদি ক্রিমিনাল লোকে তাহলে কি হবে? ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ সেখানে ক্রিমিনাল লোকের কি হবে? আমরা তো ভারতের আলোচনা সেনাকে ক্রিমিনাল মুক্ত করছি। ভারতের রাষ্ট্রীয় পতাকা তো সেখানে যেন আসল লোকজন স্যালুট করে, বন্দুক নিয়ে যেন কোনো ক্রিমিনাল না দাঁড়িয়ে থাকে। হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় আরেকটা কথা বলেছেন, যারা প্রথমে এবং ক্রিমিনালে কাজ করছে তাদেরকে কনফিডেন্সিয়াল সিকিউরিটি দায়িত্ব দেওয়া ভাবা যায়। কেউ হয়তো INS বিক্রমাদিত্য বাধা দেবে, কেউ হয়তো মেট্রোপোলে যে বাণিজ্য স্মাগলিং হচ্ছে সেটা দায়িত্বে থাকবে। তাহলে এরা যদি এটা হয় যদি প্রথমেই ক্রিমিনালে কাজ করে তাহলে এরা সুরক্ষা দেবে কি? এরাই তো। তাহলে শান্তনু ঠাকুর যখন প্যাডে লিখে দেবে এখানে ক্রিমিনাল স্মাগলিং হবে, ওই বিএসএ বলবে হ্যাঁ স্যার মেয়েরা भी कुछ चाहिए হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। মেয়ে পাচার, গরু পাচার, সোনা স্মাগলিং, ওষুধ পাচার, হেরোইন স্মাগলিং হবে, বিএসএফে ক্রিমিনাল ঢুকলে হবে তো? ভাবো বিএসএফে গত 10 বছরে কত ক্রিমিনাল ঢুকেছে। 2 বছরে যদি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ 5500 ক্রিমিনাল হয়, জাল হয়, 10 বছরে কত? ঐকিক নিয়ম 10 বছরে কত? তাহলে এমন কেউ আছে, বিজেপি করে এমন কেউ আছে, তৃণমূল করে এমন কেউ আছে যে বলবে বাংলা পক্ষ ভুল করছে, আমরা বিএসএফ ক্রিমিনালের দাবিতে লড়বো। সুকান্ত মজুমদার বলছে বাংলা পক্ষ দূর হটো, বিএসএফ ক্রিমিনালের দাবিতে বিজেপি লড়বে। এরকমই তো হয়ে যাচ্ছে। কারণ সুকান্ত মজুমদার বিষ্ণু চৌধুরী দিয়ে মামলাটা প্রথম হাইকোর্টে করেছিল, যার কারণে সিবিআই তদন্ত হয়েছিল। তাকে সুকান্ত মজুমদার থ্রেট দিয়েছে তুমি মুখ খুলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষ্ণু চৌধুরী বিজেপির হুগলির এসপি মোর্চার পদাধিকারী, সে হাইকোর্টে মামলা করেছিল। সে নিজের মামার ছেলে, চেনাই চাকরি করে মামার ছেলে, সে মামা বাড়ি এসছে, দেখছে 3000 জাল ডোমিসাইল তার ঘরে, 3000 দেখছে বিহারি ছেলেরা আসছে, থাকছে, জাল ডোমিসাইল তৈরি করছে, এসডিওদের ছাপ আছে, সেখানে ডিএমদের স্ট্যাম্প আছে, সব কারখানা পুরো। এটাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে নিজের মামার ছেলের বিরুদ্ধে, এবং হাইকোর্টে নিজে লড়েছে, কোনো উকিল নয়, নিজে লড়েছে। তার প্রেক্ষিতে গত বছর সিবিআই তদন্ত হয়েছে। এটা রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং আন্তঃরাষ্ট্রীয় চক্র আছে, ইন্টারপোলকে দায়িত্ব দেওয়া হবে, হাইকোর্ট বলেছিল। সেখানে সুকান্ত মজুমদার বলছে তুই মুখ বন্ধ রাখবি, তাহলে তোর ব্যবস্থা হবে। সুকান্ত মজুমদার যেটা অভিযোগ, সত্য তো আমি জানি না, সাংগঠনিক চিঠি এসে গেছে যে ডিসিপ্লিনারি অ্যাকশনের চিঠি তো এসেছি ভোটের আগে। তার সঙ্গে তুমি অন্যের কাছে ভয়ঙ্কর কথা অভিযোগ, সত্য তো আমি যাচাই করিনি, কারণ আমার সামনে তো বলেনি। সুকান্ত মজুমদার নাকি বিষ্ণু চৌধুরীকে ডেকেছিল, ভাই তোমার কাছে কি কি প্রমাণ আছে দেখি। বিষ্ণু চৌধুরী একটা প্রমাণ দিয়েছে, বিহারের কোন বিজেপির নেতা, মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী তার প্যাডে চিঠি করে বিহার ইউপি রাজ্যে ক্রিমিনালকে এনে বিএসএফে বাংলা করে চাকরি দেওয়া হয়েছে। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর ক্যাম্প। ওই সুকান্ত মজুমদার চিঠিটা নিল, ওই দেখি পড়ে দেখলো, সঙ্গে তো ছিঁড়ে ফেলে দিল বড় খরচা। সুকান্ত মজুমদার রাষ্ট্রদ্রোহীকে শুভেন্দুর পিএ ওকে ফোন করছে, বিষ্ণু চৌধুরীকে লোকে জানিয়েছি, বিষ্ণু চৌধুরীকে ফোন করছে, তাই একে জমাতে হবে, এ সত্য কথা বলে দিচ্ছে, এর কাছে তথ্য আছে, প্রমাণ আছে। রাষ্ট্রদ্রোহীকে সেনায় বাক্তার কার্ড ঢোকাচ্ছে, বাঙালির দোষ দেয় না, বিএসএফ কে বাড়া দেয়, বিএসএফ ক্রিমিনাল কে ঢোকাচ্ছে, কে? বাংলায় অনুপ্রবেশ হচ্ছে, বাঙালি যুক্ত, বাংলার পুলিশ যুক্ত, বিএসএফ ক্রিমিনাল কে ঢোকাচ্ছে? বিএসএফ চাকরি কে দেয়? অমিত শাহ দেয়। অনুপ্রবেশ হলে, বিএসএফ ক্রিমিনাল হলে অমিত শাহ পদত্যাগ করুক, এগুলো তাদের চাকরি। বিজেপি মানে রাষ্ট্রদ্রোহী। সুকান্ত মজুমদার চিঠি দিচ্ছে এবং ওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের চিঠি ইস্যু করেছে, ভাবা যায়? আমরা ভারতের ঐক্য, সংহতি এবং সার্বভৌমত্বের স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বাংলা পক্ষ লড়ে যাবে, কারণ এই রাষ্ট্র বিজেপি রক্ত স্বাধীন নয়, বাঙালি রক্ত স্বাধীন, তাই ওরা আপোষ করতে পারে, বাঙালি আপোষ করবে না, আমাদের ছেলেমেয়েরা আপোষ করবে না, সব জায়গায় ধরপাকড় হবে। আমরা বলেছি পুলিশকে ধরপাকড় করতে বলেছি, লিখিতভাবে বলেছি আপনারা ধরপাকড় করুন, পুলিশ না করলে আমরা ধরপাকড় করবো। পুলিশকেও বলছি, ডিএমকেও বলছি, আপনাকে চিঠি দিয়ে জানিয়েছি, তখন বলতে পারবেন না যে আইন মাননি, তখন বলতে পারবেন না যে আইন মাননি। আমরা নিয়ম করে আপনাদেরকে চিঠি দিয়ে হাইকোর্টে কেস করে ডেপুটেশন দিয়ে এসডি অফিস গিয়ে ডিএম অফিস গিয়ে এত দরবার করলাম, এরপরও যদি আপনারা না আটকাবে কে? আপনারা আপনাদের দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্ব পালন করব। ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং সুরক্ষা রক্ষার থেকে বড় আইন আর কিছু নেই, আমরা সেই আইন মেনে চলি।
আমরা বর্ডার দিয়ে জঙ্গি ঢুকতে দেবো না, আমরা বর্ডার দিয়ে গরু পাচার হতে দেবো না, আমরা কোনো ইন্টারন্যাশনাল জঙ্গিকে বর্ডার দিয়ে ঢুকতে দেবো না। আমাদের জায়গাটা, কারণ ওরা অনুপ্রবেশ গল্প শোনায়, যদি কোনো খারাপ কাজ হয় ক্ষতি কাজে যাবে, যদি এখানে বোম পাঠে ভুগবো আমরা, গুঞ্জার নয়, ভুগবো আমরা, আমাদের মাটি আমরা রক্ষা করবো। আমরাই বাঙালির বিএসএফ, বাঙালি জাতির বিএসএফ আমরাই। তাই লড়াই চলবে। ডেপুটেশন হয়েছে, আমরা এসডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এরপরও ব্যবস্থা না হলে আমরাই রক্ষা করবো, আমরাই রক্ষা করবো রাষ্ট্রীয় নিরাপত্তা, আমরাই রক্ষা করবো ভারতের সার্বভৌমত্ব। আর বিজেপির অমিত শাহের এই সুকান্ত মজুমদারদের মুখ ছিঁড়ে ফেলবো আমরা, যে এরাই আসলে রাষ্ট্রদ্রোহী। জয় বাংলা। জয় বাংলা।